Good morning, sir. গুড মর্নিং। গুড মর্নিং স্যার। তাহলে আজকে ওই আগের দিন যেটা করছিলাম সেটা একটুখানি কন্টিনিউ করি অল্প করে। তো সেটা আরেকবার বলে দিই। তো বেসিক্যালি সিমেট্রি নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো সুতরাং আজকে ক্লাসটা ইজি হতে চলেছে, করা কঠিন কিছু নেই, খুব সিম্পল জিনিস। সুতরাং আজকে কত তারিখ হলো? আজকে হচ্ছে 28 তারিখ। যাই হোক, তাহলে হয়তো বৃহস্পতিবার গ্রুপের আর একটা অংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে জাস্ট ডেফিনেশন আইডিয়া। সিম্পলি তোর কোশ্চেন গ্রুপ আর নর্মাল সাব গ্রুপ বোঝা আছে। তো ওই অংশটা হয়ে যাবে, তাহলে এই মাসের মধ্যে গ্রুপটা অন্তত কমপ্লিট থাকবে। তো এক্সপেক্টেড আমি যতদূর জানি তোদের এক্সাম অগস্টে, সুতরাং 1 মাস আমাদের হাতে থাকবে রিং ফিল্ড পড়ার। তো যারা পড়তে চাইবি না, আর আমি তো পড়াবোই, হ্যাঁ, কিন্তু পড়তে চাইবি না বলতে পড়বি, কিন্তু আমি বলছি কোশ্চেনের দিক থেকে যদি ভাবিস তাহলে গ্রুপ থিওরি থেকে সাফিসিয়েন্ট কোশ্চেন পাবি তোরা অ্যান্সার করার জন্যে। সুতরাং গ্রুপ থিওরি যদি খুব ভালো করে পড়িস তুই ওখান থেকে ইজিলি 4টে তোদের কোশ্চেন বা 5টা কিরকম অ্যান্সার করতে হয়, 5টা বোধ হয়। তো ইজিলি তোরা অপশনস পেয়ে যাবি, কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কিন্তু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এইটা, যে গ্রুপ থিওরি থেকে যতটা ক্রিটিক্যাল কোশ্চেন হতে পারে, মানে ক্রিটিক্যাল ইন সেন্স মানে তোদের স্ট্যান্ডার্ডে বিশাল কিছু ক্রিটিক্যাল নয়, হ্যাঁ ইনভলভিং বলতে পারি। তো সেই কোশ্চেন রিং ফিল্ডে হয় না, রিং ফিল্ডে খুবই ইজি, মানে খুবই ট্রিভিয়াল কিছু কোশ্চেন হয়। তো সুতরাং সেই জন্যই আমি তাদেরকে উৎসাহ করবো না কোনোভাবেই রিং ফিল্ড না পড়ার জন্য। কারণ রিং ফিল্ডের কোশ্চেন অতীব অতীব জলের মতো সোজা হয়, ওর থেকে সোজা কোশ্চেন কিছু হয় না। তো যাই হোক, আর তারপর আমাকে করতে হবে কি বইয়ের যে প্রবলেমগুলো আছে, বেশ কিছু প্রবলেম রয়েছে পড়তে দেওয়া রয়েছে বা করে দেওয়া রয়েছে, সেগুলো ডিসকাস করবো। দেখি যদি আজকে হয় দু একটা করবো বা পরের দিন করবো। তো যাই হোক, আজকে ওই আগের দিন যে জিনিসটা পড়ছিলাম সিমেট্রির ব্যাপারটা, কেউ কি টেবিলটা কমপ্লিট করেছিস? মানে দেখেছিস অন্তত চেষ্টা করে? এই সিমেট্রির একটা টেবিল হয় মানে গ্রুপের। করছি হাফ হয়েছে। করেছিস? করছি মানে হাফ হয়েছে, পুরোটা আচ্ছা হয়নি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বড় তো অনেকটা, ঠিক আছে, তোর অসুবিধা কিছু নেই। তো যারা করিসনি করেছিস, আমি এই ব্যাপারটা আরো একবার বলে দিচ্ছি। আমরা তো ডিসকাস করছিলাম সিমেট্রি নিয়ে। তো সিমেট্রি তোদের 3টে জিনিস রয়েছে, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার আর ট্রায়াঙ্গেল। তো বেসিক্যালি রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এখানে, সরি স্কোয়ারটা হচ্ছে এখানে সবচেয়ে বড় জিনিস, মানে এখানে যা পড়ছি 3টে জিনিসের মধ্যে সব থেকে বড় জিনিস। তো আমি ভেবেছিলাম প্রথমে ছোটটাই দিয়ে শুরু করবো, ট্রায়াঙ্গেল বা এই জাতীয় কিছু দিয়ে। তো হয়তো ডিসকাস করতে করতে এমন জায়গায় চলে গেছিলাম সে স্কোয়ার শুরু হয়ে গেছে। তো যাই হোক, তারা স্কোয়ার নিয়ে স্কোয়ারের সিমেট্রিগুলোকে নিয়ে আমরা ডিসকাস করছিলাম। সিমেট্রি বলতে আবারও বলছি, আমার কাছে এরকম একটা স্কোয়ার রয়েছে। কেউ জয়েন করলো? আচ্ছা, ভালো কথা। তাহলে যারা যারা করিসনি তারা আরেকবার করে নিবি। তো এটা হচ্ছে আমার স্কোয়ার। আর সিমেট্রি কি জিনিস সেটা আবার বলতে গেলে আবার পুরো ক্লাস লেগে যাবে। যারা যদি কোনোদিন কেউ যদি আগের দিন না শুনিস থাকিস তাহলে তো কিছু করার নেই, আগের দিনের লেকচারটা শুনে নিস। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের স্কোয়ার, যে স্কোয়ারের সিমেট্রি নিয়ে আমরা আলোচনা বা ডিসকাস করব। তো এই স্কোয়ারের সিমেট্রিটাকে দুরকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিফ্লেকশনাল
আর একটা হচ্ছে রোটেশনাল। তো এই দু রকমের সিমেট্রির কথা বলেছি। তো রোটেশন যেগুলো, ধর এই এটাকে আমরা নাম দিলাম, আমি জানি না আগের দিন এই নাম দিয়েছিলাম কিনা, যদি এই নাম না দিয়ে থাকি তাহলে অল্প বিস্তর চেঞ্জ হবে, তো দেখিয়ে নি। হ্যাঁ এটাই ছিল। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, এইটা যদি আমার স্কোয়ার হয়, অবশ্যই যারা যারা করিস নি একবার এই টেবিলটা কমপ্লিট করে নিস, একটু বড় টেবিল, সময় লাগবে, কিন্তু একবার করে নিলে ব্যাপারটা হাতে করে বোঝা যায়। তো যাই হোক, এটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ারের যে সিমেট্রিগুলো ডিসকাস করেছিলাম প্রথমে হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে রোটেশনাল সিমেট্রি। রোটেশনাল সিমেট্রিগুলোকে আমরা আর দিয়ে ডিনোট করেছিলাম, R0। একটা হচ্ছে π/2, একটা ছিল R0 পাই, আর একটা হচ্ছে R0 3π/2। তো রোটেশনাল সিমেট্রিগুলো কিরকম, আমি স্কোয়ারটা এটা ধরে নিলাম স্কোয়ারের সেন্টার কাকে বলে, দুটো ডায়াগোনাল যেখানে কাট করেছে সেটা সেন্টার। তো সেন্টারের থেকে ধর তোর স্ক্রিনের, মোবাইলের স্ক্রিনের দিকে বা ল্যাপটপের স্ক্রিনের দিকে বেরিয়ে আছে এমন একটা লাইন পারপেন্ডিকুলার। তো সেই লাইনের রেসপেক্টে তুই এটাকে মুভ করাচ্ছিস, ঘোরাচ্ছিস এই প্লেনেতেই ঘোরাচ্ছিস, এই ল্যাপটপের তোর মোবাইলের স্ক্রিনেতেই ঘোরাচ্ছিস এটাকে। তো দিস ইজ টাইপ অফ রোটেশন অপারেশন। তো রোটেশনটা কি করলি, π/2 রোটেশন করলি। π/2 রোটেশন করা মানে বেসিক্যালি এই এটা বি এর জায়গায় চলে যাবে, বিটা সি এর জায়গায় চলে যাবে, সিটা ডি এর জায়গায়, এরকম করে একটা পাক ঘুরে নেবে, জাস্ট জাস্ট এ থেকে বি একটা মুভ করবে। তো এগুলো হচ্ছে তার ডায়াগোনাল, মানে যদি ওই ডায়াগোনালটা যদি টেনে দিই, এটা হচ্ছে ডায়াগোনাল টানলে হয়তো বুঝতে সুবিধা হবে যে কিভাবে রোটেট করছে। জাস্ট এই ডায়াগোনালটা মনে করে এসি ডায়াগোনালটা রোটেট করে বিডি হয়ে গেছে, বিডির জায়গায় চলে গেছে, তাহলেই হয়ে গেল, সেই সিম্পল জিনিস। তো বলেছি এইগুলো তাহলে রোটেশন যদি হয়, এটা হচ্ছে π/2 অ্যাঙ্গেলটা। সুতরাং এই একটা ঘর যখন রোটেট করবে, এই যে রোটেশনটা সেটাকে আমরা এটা দিয়ে ডিনোট করব। দুটো ঘর রোটেট করবে, এটা বি থেকে আবার সি, মানে দুটো ঘরে রোটেট করবে, দুটো স্টেপ। তার মানে টোটাল অ্যাঙ্গেল যেটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে π 180 ডিগ্রি। তার মানে এই এসিটা একদম ঘুরে এদিকে চলে এলো উল্টো দিকে। তো এটা এক ধরনের রোটেশন, মানে এটা সি এর জায়গায় চলে যাচ্ছে, দু ঘর জাম্প করছে। π/3π/2 তে সিম্পলি 3 ঘর জাম্প করছে, আর আলটিমেটলি আরো একটা ঘর, মানে আর একটা রোটেশন হয়, সেটা রোটেশন বা রোটেশন না বলে বেসিক্যালি এটা আইডেন্টিটি অপারেশন। কারণ একবার পুরো 360 ডিগ্রি মুভ করে এলে এটা এতেই এসে ল্যান্ড করবে। তো সুতরাং সেম, তাহলে 4টে রোটেশনাল সিমেট্রি এখানে রয়েছে। সিমেট্রি মানে আমি আগের দিন বলেছি, সিমেট্রি এমন একটা অপারেশন যে অপারেশনের আন্ডারে যে ফিগারটা, যে প্ল্যানার ফিগারটা আমাদেরকে দেওয়া হয়েছে, দ্যাট প্ল্যানার ফিগার শুড বি আনচেঞ্জড, কোনোভাবেই চেঞ্জ যেন না হয়, কোনো ডিফর্মেশন যাতে না হয়। সুতরাং সেই কাজটা করবো, সেখানে যে অপারেশনগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে রিফ্লেকশন, তো রোটেশন, এবং এগুলোর কোনো কম্বিনেশন অপারেশন। অবভিয়াসলি আমরা ট্রান্সলেশনকে এখানে অ্যাড করছি না, ট্রান্সলেশনকে অ্যাড করবো না। ট্রান্সলেশন যদি অ্যাড করি তাহলে অন্য ধরনের আরো ফিগার আসতে পারে, সেই স্টাডি আমাদের নেই, আমাদের সিলেবাসের মধ্যে পড়ছে না। তো সেগুলো যারা ওই প্যাটার্ন নিয়ে স্টাডি করে, প্যাটার্ন অনেক কিছু রকম হতে পারে। যখন দেখতে পারিস আরো কারো বাড়িতে যদি টাইলস থাকে, দেখতে পাবি টাইলস এক রকমের প্যাটার্ন, সেটাও একটা প্যাটার্ন। বা ধর কারো বাড়িতে ওয়ালপেপার থাকে, বা দেখে যদি থাকিস কোনো কোথাও ওয়ালপেপার, অনেকেই এখন বাড়িতে টাঙায়, তো সেই ওয়ালপেপারও তো সেই যে রকম অনেক রকম প্যাটার্ন দেখতে পাই। এই সমস্ত প্যাটার্নই হচ্ছে ম্যাথামেটিক্যাল, মানে এই সমস্ত জিনিস স্টাডি করা যায়। এগুলো তো সব ট্রান্সলেশন সিমেট্রি ইউজ করে, মানে ট্রান্সলেশন করতে পারি, কোনো একটা জিনিসকে আমি সরিয়ে দিতে পারি। তাহলে মানে একটা এই স্কোয়ারটা আছে, স্কোয়ারটা ধর টেনে ধরে একটু এখানে সরিয়ে দিলাম, এই যে ধরনের সিমেট্রি এগুলোকে বলে ট্রান্সলেশন। তো সেই ধরনের আমি ইউজ করছি না, বারবার বলে দিয়েছি। আমি জাস্ট যেগুলো ইউজ করছি, আমি আমার কাছে যে জিনিসটা দিয়েছে, যে অবজেক্টটা, এখানে জিওমেট্রিক্যাল অবজেক্ট, 2 ডাইমেনশনাল অবজেক্ট, ওর পজিশনটা ফিক্সড রয়েছে, পজিশন কোনোভাবেই চেঞ্জ হয়নি। সুতরাং এইগুলো হচ্ছে আমার কাছে ট্রান্সলেশনাল, রোটেশনাল সিমেট্রি। এই রোটেশনাল সিমেট্রিগুলোকে আমরা অ্যাজ ইফ আমরা এগুলোকে দেখতে পারি এক একটা ম্যাট্রিক্স ফর্ম। এগুলো 2x4 এক একটা ম্যাট্রিক্স হবে। তো বেসিক্যালি এগুলো কি ম্যাট্রিক্স, এগুলো আর কিছুই না, এগুলো পারমুটেশন ম্যাট্রিক্স হবে। কারণ আমরা এগুলোকে মুভ করছি, মুভ করার পর আমি এর পজিশনগুলো দেখছি। এই রোটেশন ইজ ডিনোটেড বাই সাচ কাইন্ড অফ রিঅ্যারেঞ্জমেন্ট। কি রকম রিঅ্যারেঞ্জমেন্ট, এটা বিতে চলে যাচ্ছে, বিটা সিতে যাচ্ছে, সিটা ডিতে যাচ্ছে, ডিটা এতে আসছে। আমি আগের দিনই বলেছি এটা বি সি ডি এ, এটা বিতে যাচ্ছে, বিটা সিতে যাচ্ছে, সিটা ডি এবং ডিটা এ। সুতরাং এইভাবে এই ধরনের ম্যাট্রিক্স দিয়ে যদি আমি এই রোটেশনাল এলিমেন্টগুলোকে ডিনোট করি, তাহলে
এই যে আমার কাছে আমরা মানে এর আগে তো পড়েছি তো যে পারমুটেশন গ্রুপ S3 বা S4 বা S5, আমি সব অত কিছু পড়িনি, হয়তো আমরা জাস্ট S3টা নিয়ে ডিসকাস করেছি। S3 মানে 3টে সিম্বল এবিসির ওপর পারমুটেশন গুলো। তো তারা এগুলো হায়ার ডাইমেনশনে ভাবতে পারি, এবিসি 4 রকম রয়েছে, 4টে এলিমেন্ট রয়েছে। তো সেই বেসিক্যালি আমরা কানেকশন করছি, মানে আমরা এই জিওমেট্রিক্যাল রোটেশন গুলোর সাথে পারমুটেশনের একটা কানেকশন করছি এইভাবে, এই ম্যাট্রিক্সটাকে অ্যাসাইন করে, এই রোটেশনটাকে এই ম্যাট্রিক্সটা অ্যাসাইন করলে এই কাজটা আমরা করতে পারি, এবং এই অ্যাসাইনমেন্টটা আমরা করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কেউ যদি এইটা দেখিস, এইটা হচ্ছে বেসিক্যালি একই রকম ABCD, আমি আগের দিন এগুলো বলেছি, তবুও একবার ডিসকাস করে নিলাম যদি কেউ শুনে না থাকিস, তাহলে CDA আর B। আবার সিমিলারলি ABCD, তাহলে DABC। আর আইডেন্টিটি যদি লিখতে হয়, আইডেন্টিটি হচ্ছে বেসিক্যালি এইরকম, যদি ম্যাট্রিক্স দিয়ে ডিনোট করতে হয় তাহলে এটা। আইডেন্টিটাকে রোটেশনের মধ্যে আমি জেনারেলি ফেলছি না, কারণ বেসিক্যালি এটাকে 360 ডিগ্রি রোটেশন ভাবতে পারি, অ্যাজ ইফ তার পজিশনগুলো আনচেঞ্জ রয়েছে, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি আর কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট অপারেশন, তার এই ধরনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটা আমরা ভাবতে পারি। এগুলো সমস্ত 2x4 ম্যাট্রিক্স। তো এইগুলো গেল আমার রোটেশনের অনুযায়ী কি কি হবে ম্যাট্রিক্স। এবার আমি বলছি এগুলো হচ্ছে সমস্ত, আবার লিখে দিচ্ছি পাশে, এগুলো হচ্ছে রোটেশনাল সিমেট্রি। আচ্ছা, এটা এগুলো হলো রোটেশনাল সিমেট্রি। এই একই সেম স্কোয়ারের এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তার এই ধর স্কোয়ারটা এগিয়ে নিই, সেটার আমরা রিফ্লেকশনাল সিমেট্রি গুলো দেখবো কি আসছে না আসছে। তাহলে ABCD, এখানে রিফ্লেকশনাল সিমেট্রি আমি আগের দিন বলেছিলাম 4 পিস রিফ্লেকশনাল সিমেট্রি থাকবে, 4টে। ওখানে যেমন রোটেশনাল 4টে হচ্ছে, এখানে রিফ্লেকশনে 4টে হবে। 4টে রিফ্লেকশন আমরা কোন কোন বা কিভাবে নিতে পারি? রিফ্লেকশন মানে হচ্ছে আমার কাছে একটা কোনো অ্যাক্সিস থাকবে, যেমন আমরা মানে খুব নর্মাল এক্সাম্পল হচ্ছে আমরা যখন আয়নায় মুখ দেখি বা কিছু আমি দেখছি, যখন আমার নিজের রিফ্লেকশন দেখছি, তো সেখানে একটা লাইন অফ, বা আমি যখন রিফ্লেকশন করবো কার এগেনস্টে, ওটা যেহেতু তোর আমার কাছে একটা প্লেন রয়েছে, টোটাল প্লেন, বা এখানে কোথাও তুই ভাবতে পারিস সেটা 2 ডাইমেনশনের ওপর বলতে, তুই এখানে একটা লাইন পাবি। তো এরকম লাইন অফ একটা সিমেট্রি পাওয়া যাবে। ঠিক এর আগে যখন রোটেশন করেছি একটা পয়েন্টের ফিক্স ধরে নিয়ে, সেই পয়েন্ট জেনারেলি যখন আমরা রোটেশন করাই খেয়াল করবি একটা পয়েন্ট ফিক্স থাকে। মেবি এটা মাথায় চিন্তা করে দেখতে, যখন একটা সার্কেল তুই যদি রোটেট করাস, তুই ধর একটা হাতে সেই সুতো বেঁধে একটা ঢিল ঘোরাচ্ছিস, তো বেসিক্যালি সেই সুতোটা যেখানে বাঁধা রয়েছে তার হাতে, সেই দ্যাট পয়েন্ট ফিক্সড পয়েন্ট তুই রোটেট করাচ্ছিস। তো রোটেশন একটা ফিক্সড পয়েন্ট থাকে, সেন্টার বেসিক্যালি। আর এরকমই যখন রিফ্লেক্ট করাবো তখন একটা ফিক্সড লাইন থাকে, লাইন অফ সিমেট্রি। সেখানে হচ্ছে যখন রিফ্লেকশন, তাহলে আমাদের থাকবে লাইন অফ সিমেট্রি। তো সেই লাইন অফ সিমেট্রি এখানে ঠিক কতগুলো হতে পারে? বেসিক্যালি 4টে, আগের দিন দেখিয়েছিলাম 4টে লাইন অফ সিমেট্রি এখানে কাজ করতে পারে। 4টে লাইন অফ সিমেট্রির মধ্যে দুটো ঠিক আগের পাতাতেই এঁকে দিয়েছি, যেটা হচ্ছে এই একটি ডায়াগোনাল এবং এই একটি ডায়াগোনাল। বেসিক্যালি আর কিছুই না, তুই মনে মনে যদি এই ডায়াগোনালটা ভাবিস এসি, এবং এই এসির এগেনস্টে তুই যদি এই ছবিটাকে তুই রিফ্লেক্ট করাস, মানে ধর এই পাশটা রিফ্লেক্ট করালে ঠিক এটা ওই পাশে চলে যায় এবং ওই পাশটা রিফ্লেক্ট হয়ে এই পাশটা চলে আসে, কিন্তু ফিগারটা আনচেঞ্জ থাকে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, ফিগারটা আনচেঞ্জ থাকে। তো সেই জন্যে এই এসিটা হচ্ছে ইজ এ লাইন অফ সিমেট্রি। আর সিমিলারলি একদম বুঝতে পারছিস, বিডিটা আমার রিজনিং দেওয়ার দরকার নেই, বিডিটা একটা লাইন অফ সিমেট্রি, কারণ ওই লাইনের এগেনস্টে যদি রিফ্লেক্ট করাই তাহলে ফিগারটা আনচেঞ্জ থাকছে। তো এই দুটো গেল ডায়াগোনাল। এই দুটো ডায়াগোনাল ছাড়াও আরো দুটো লাইন অফ সিমেট্রি এখানে আমরা পাবো। সেটা হচ্ছে, এক হচ্ছে এই যে দুটো সাইড, সেই দুটো সাইডের এরকম তোর যদি মিডল পয়েন্ট দিয়ে এই জয়েন্ট করি, তো এগুলো জিওমেট্রিক্যালি টুকটুক করে দেখতে পারি, সেটা তো মানে জানা জিনিস যে এই যে এই লাইনগুলো এগুলো পারপেন্ডিকুলার, আবার এটা এই সেন্টারটা দিয়ে যাবেও, সবই ব্যাপার আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি তোর আরেকটা লাইন অফ সিমেট্রি, মানে লাইক এটাকে আমি ভাঁজ করে দিলাম, মানে এবিটা সিডির ওপর আসছে, সিডিটা ওইদিকে চলে যাচ্ছে, মানে দিস ইজ এ লাইন অফ সিমেট্রি। এই লাইনটা যদি বাড়িয়ে দিই, মনে মনে ভাবি, তো দিস ইজ এ লাইন অফ সিমেট্রি। এর এ পাশে যা আছে ও পাশে সেই একই জিনিস আছে,
তো দিস ইজ এ লাইন অফ সিমেট্রি। আবার এইটা আমি যদি এইভাবে পুরো ফিগারটাকে ফোল্ড করি তাহলেও সেটা পসিবল এবং ফিগারটা আনচেঞ্জ থাকবে, কোনো ডিস্টরশন হবে না। সুতরাং দিস লাইন ইজ এগেইন আনাদার লাইন অফ সিমেট্রি। এটা ছাড়া আর কোনো লাইন অফ সিমেট্রি তুই বের করতে পারবি না, আর কোনো লাইন অফ সিমেট্রি এখানে নেই। এমন কোনো আর কোনো লাইন নেই। দেখতে পারিস, চিন্তা ভাবনা করে দেখতে পারিস যে সেই লাইনের এগেনস্টে এটাকে যদি ফোল্ড করাই তাহলে সঠিকভাবে ফোল্ড হয়, মানে একটা ঠিক অন্যটার উপর গিয়ে পড়ে। তো সেই জিনিসটা যদি পাস তাহলে হবে, কিন্তু এখানে পাবি না। এই স্কোয়ারে এই চারটেই হয়, খুঁজে দেখতে পারিস। তো এইগুলোর এক একটা যদি কোনোভাবে নাম দেওয়া যায়, ধর এটাকে নাম দিলাম তোর R1F দিলাম, ধর এই লাইনটা ধর R2F এরকম কিছু একটা দিলাম, এই লাইনটা R3F দিলাম, আর এই লাইনটা R4F। মানে এই সিমেট্রিকটা করসপন্ডিং এই ফোল্ডিং এর রেসপেক্টে যে সিমেট্রি অপারেশন, সেই অপারেশনগুলোকে আমি R1F, R2F, R3F, R4F চারটে নাম দিলাম। চারটে সিমেট্রি আছে, সেগুলো চারটে নাম দিলাম। তো এই চারটে টোটাল অপারেশন, এগুলো সমস্তই হচ্ছে তোর, আবারও বলছি, এগুলো হচ্ছে রিফ্লেকশন। সুতরাং এই চারটে জিনিসেরও এক একটা ম্যাট্রিক্স ফর্ম আমরা অ্যাসাইন করতে পারবো। R3F যা ঠিক লিখেছি, R4F। তাহলে তুই খেয়াল কর, R1টা হচ্ছে বেসিক্যালি এই লাইনটার এগেনস্টে আমি রিফ্লেক্ট করাচ্ছি। তাহলে এই লাইনটার এগেনস্টে যদি রিফ্লেক্ট করাই, তাহলে এই জিনিস রিফ্লেকশনটাকেও একটা ওই সেম পারমুটেশন ম্যাট্রিক্স দিয়ে আমরা অ্যাসাইন করতে পারি। কিভাবে অ্যাসাইন করব? এটাকে যদি রিফ্লেক্ট করাই তাহলে কি দাঁড়াচ্ছে, এটা বিতে চলে যাচ্ছে আর সি আর ডি ইন্টারচেঞ্জ করছে, এই কেসটা হচ্ছে। সুতরাং এ আর বি ইন্টারচেঞ্জ করছে, আবার সি এবং ডি ইন্টারচেঞ্জ করছে। সো দ্যাট ইজ, এটা হচ্ছে সেই জিনিস। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। এইভাবে একটা পারমুটেশন ম্যাট্রিক্সের সাথে রিফ্লেকশন অপারেশনগুলোকে আমরা অ্যাসাইন করতে পারি। এবার কেউ যদি R2 এটা ধরিস, এটা এ বি সি ডি, R2F বলতে এই ডায়াগোনালটা, এই ডায়াগোনালের রেসপেক্টে আমি যদি কি বলবো রিফ্লেক্ট করাই, তাহলে দেখতে পারিস কি কোন দুটো চেঞ্জ হচ্ছে। আমি রিফ্লেক্ট করাচ্ছি, রিফ্লেক্ট করালে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখ বি সি আর এ ডি ইন্টারচেঞ্জ করছে। তার মানে বি এর সাথে সি আর এর সাথে ডি। কেউ যদি না বুঝিস বলবি, তাহলে এবার এটা আশা করি এবার নিজে লাস্টেটা আমাকে বলতে হবে না, নিজেই তার আগে বলে ফেলতে পারবি। ABCD যদি হয়, R4 যদি হয়, এটা যদি এই লাইনটার এগেনস্টে যদি পুরো ফিগারটাকে যদি আমি ভাঁজ করি, তাহলে দেখ অবভিয়াসলি এই বি আর ডি কিন্তু ফিক্স থাকছে। এই লাইনটার রেসপেক্টে এই ফিগারটাকে যদি আমি ঘোরাই বা রিফ্লেক্ট করাই, এই লাইনটার, তাহলে এর রিফ্লেকশন হচ্ছে সি, সি এর রিফ্লেকশন হচ্ছে এ। দ্যাট ইজ ওয়াই এ আর সি ইন্টারচেঞ্জ করছে, কিন্তু বি আর ডি ফিক্স থাকছে। তো এই হচ্ছে আমার চারটে টোটাল 8টা এলিমেন্ট দাঁড়ালো স্কোয়ারের রেসপেক্টে। তো আমরা যেটা আগের দিন বলেছি বা আজকে আবারও বলছি, সেটা হচ্ছে এই আইডেন্টিটি অপারেশন সহ বাকি, মানে আইডেন্টিটি এবং আরো 7টা অপারেশন বা টোটাল 8টা অপারেশন, বেসিক্যালি ওই R0 π/2, R0 π, R0 3π/2, তারপরে তো যেগুলো করলাম R1F, R2F, R3F, R4F, এই যে 8টা এলিমেন্ট আমি বানালাম, 8টা সিমেট্রি এলিমেন্ট। এই এলিমেন্টগুলোকে আমরা বলি সিমেট্রি এলিমেন্ট। তো এই এলিমেন্টগুলো কোনো ফিগারে, কোনো স্কোয়ারের উপর যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে স্কোয়ারটা আনচেঞ্জ থাকে বা সিমেট্রিক থাকে। অথবা
এর কোনো কম্বিনেশন অপারেশন যদি আমরা ইউজ করি তাহলেও ফিগারটা মানে সিমেট্রিকই থাকবে, এগুলোর কোনো কম্বিনেশন ইউজ করলে। কিভাবে? তো তার জন্য আমাকে এর স্ট্রাকচারটা দেখতে হবে। এই যে সেটটা তৈরি করলাম, এই সেটটার কিছু একটা নাম দিতে পারি। তো সেই সেটের নাম ধর, এটা ধর কোনো একটা এস বা কিছু একটা নাম দিলাম। এই যে সেটটা, সেটা এই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এক একটা পারমুটেশন ম্যাট্রিক্স দিয়ে কানেক্ট করিয়েছি। প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে পারমুটেশন ম্যাট্রিক্স আমরা অ্যাসোসিয়েট করেছি। তাহলে অ্যাসোসিয়েট এই যে করলাম, করার ফলে আমি যদি এই প্রত্যেকটা এই যে নামগুলো লিখেছি এইগুলোকে করাসপন্ডিং অ্যাসোসিয়েট করা, মানে আমি জাস্ট ওই পারমুটেশন ম্যাট্রিক্সগুলোকে নিয়ে যে গ্রুপটা কথা বলার চেষ্টা করছি। পারমুটেশন বলতে এর রেসপেক্টে, মানে এই নামগুলোর রেসপেক্টে আমি যে পারমুটেশন ম্যাট্রিক্স গুলো নিয়েছি সেইগুলো এখানে 8টা এলিমেন্ট, তার মানে 8টা পারমুটেশন ম্যাট্রিক্স। সেই 8টা পারমুটেশন ম্যাট্রিক্স নিয়ে যে গ্রুপটা তৈরি হচ্ছে, তো সেই গ্রুপটা বেসিক্যালি, মানে সেটা একটা বেসিক্যালি গ্রুপ। তো সেই গ্রুপটা আমরা কিভাবে প্রমাণ করব? তো এখানে 8টা এলিমেন্ট আছে। এখন আমি তোদেরকে বলেছি কোনো ফাইনাইট কোনো আমার কাছে সেট থাকলে সেটাকে যখন গ্রুপ প্রমাণ করতে বলে, আচ্ছা গ্রুপ প্রমাণের জন্য প্রথমে আমাকে তো একটা অপারেশন দিয়ে থাকতে হবে। অপারেশনটা কি? অপারেশন হচ্ছে কম্পোজিশন অপারেশন। কম্পোজিশন কি? কম্পোজিশন বিটুইন এরকম দুটো পারমুটেশন ম্যাট্রিক্স। দুটো পারমুটেশনকে আমরা কম্পোজিশন করতে শিখে গেছি। আমরা বলে দিয়েছি দুটো পারমুটেশন, একটা পারমুটেশন এবং একটা পারমুটেশন যদি পাশাপাশি দিয়ে দিই এবং কম্পোজ করতে বলি কিভাবে পারমুটেশন করব, আমরা জাস্ট একটা অপারেশন দেখাচ্ছি, পরে দেখালেই হয়তো মনে পড়ে যাবে তোদের যদি ভুলে গিয়ে থাকিস। তো এটা একটা গ্রুপ, তার জন্য আমাকে কম্পোজিশন টেবিলটা বানাতে হবে। ওই কলামে টোটাল তোর প্রত্যেকটা কলাম থাকবে এই 8টা এলিমেন্ট, আবার প্রত্যেকটা রো থাকবে এরকম 8টা এলিমেন্ট। এই 8 64টা বড় একটা টেবিল বানাতে হবে। এবং টেবিল বানিয়ে যাদেরকে যেটা দেখাতে হবে, সেই টেবিলটা পুরোপুরি গ্রুপ থিওরির যে 4টে প্রপার্টি, সেই 4টে প্রপার্টি স্যাটিসফাই করছে। তার মানে ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি এবং ইনভার্স। তার মানে তোদেরকে প্রত্যেকটা এখানে প্রত্যেকটা যে এলিমেন্ট রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট কে কোনটা আসছে সেটা তোকে খুঁজে বের করতে হবে। এটা একটা মানে এটা লাস্ট প্রপার্টি হিসেবে এটা চাপের জিনিস, এটা করে দেখতে হবে, না পুরো কমপ্লিট করলে বোঝা যাবে না। আর হচ্ছে তোর অবশ্যই এখানে আইডেন্টিটি এলিমেন্ট হয়তো বোঝানোর কিছু নেই, এটাই আইডেন্টিটি এলিমেন্ট হবে। মানে এটা তো নর্মাল ব্যাপার, আইডেন্টিটি অপারেশন, সুতরাং এটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। কিন্তু ইনভার্স কোনগুলো হবে, কার ইনভার্স কোনটা, এটার ইনভার্স কে, এটার ইনভার্স কে, এটার ইনভার্স কে, সেইগুলো তোকে তো ছবি যখন কম্পোজিশন টেবিল তৈরি হবে, কম্পোজিশন টেবিল থেকে তোরা দেখতে পাবি। কিন্তু এভাবে তোর আমরা যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই কম্পোজিশনটা করছি কি করে। কম্পোজিশনটা সাপোজ এই দুটো এলিমেন্ট আমার কাছে দেওয়া রয়েছে, R1F আর R2F। তা গ্রুপ এই তোর যখন টেবিলটা কমপ্লিট করবি, টেবিলটাতে নিশ্চিতভাবে এরকম কোন একটা অপারেশন কোথাও না কোথাও আসবে, R1 আর R2F। তো এটার কম্পোজিশন সেই আগের দিনের মতোই, এই আগে যেটা পড়িয়েছিলাম। তো R1F আর R2F এর দুটোই আমি এরকম পাশাপাশি লিখে ফেললাম। আচ্ছা, R1 এ বেসিক্যালি তোর রয়েছে BADC, হ্যাঁ। তো এই দুটো পারমুটেশন ম্যাট্রিক্স পাশাপাশি লিখলাম। তো পাশাপাশি লিখে এই দুটোর কম্পোজিশন করার চেষ্টা করছি। কিভাবে কম্পোজিশন করি, সেই পুরোনো রুল, আমি এই সাইড থেকে শুরু করে এই দিকে ঢুকি, এটা এতে যাচ্ছে, আবার সেই এটা আবার বিতে যাচ্ছে এই এর রেসপেক্টে, সুতরাং আলটিমেটলি এটা বিতে চলে যাচ্ছে। বিটা ডিতে যাচ্ছে, ডিটা সিতে যাচ্ছে, সুতরাং আলটিমেটলি বিটা সিতে যাচ্ছে। সিটা সিতে যাচ্ছে, সিটা ডিতে যাচ্ছে, এটা আলটিমেটলি ডিতে যাচ্ছে, আর অবভিয়াসলি এটা এই হবে, দেখানোর কিছু নেই। সুতরাং আলটিমেটলি ABCD এটা হচ্ছে BCDA এরকম একটা আসছে। তার মানে এ বিতে যাচ্ছে, বি সিতে যাচ্ছে, সি ডিতে যাচ্ছে, ডি এতে যাচ্ছে। তার মানে এইটা কোনটার সাথে সমান হলো দেখতো? এইটার সাথে। এইটা এই যে প্রথম R0 π/2 লিখেছিলাম, সেই R0 π/2 এর সাথে এটা সমান হলো। সুতরাং এটা R0 কোনটা, 0 কোথায় লিখলাম, উপরে লিখেছি, π/2। দেখ এটা ক্লিয়ার হলো। এই 8টা যে 8টা আমাদের এলিমেন্ট রয়েছে, সেই 8টা এলিমেন্টের সাথেই টোটাল 64 রকম ভাবে কম্পোজিশন হতে পারবে। এবং এই 64টা কম্পোজিশনের প্রত্যেকটাতেই এই দুটো জিনিস কম্পোজ হওয়ার পরই ওই 8টা এলিমেন্টের মধ্যেই কোনো না কোনো এলিমেন্ট ফিরে আসবে। সেটা তোকে আইডেন্টিফাই করতে হবে ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন গুলো দেখে। আমি
এই দুটোকে প্রথমে কম্পোজ করলাম, আমি যে কোনো দুটো নিচের মধ্যে থেকে, আমি ফর এক্সাম্পল এই দুটো নিয়েছি, তো নিয়ে দেখালাম যে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা আসছে, এবং এই ম্যাট্রিক্সটা দিয়ে আমি কাকে ডিনোট করেছি, আমি পিছনে ফিরে গেলাম এবং তোদেরকে দেখালাম দিস ইজ R0π/2। তার মানে ভেবে দেখ, দুখানা রিফ্লেকশন, দুটো রিফ্লেকশন কম্পোজ করে বেসিক্যালি একটা রোটেশন আসছে। এটা তুই যদি মানে ইয়েতে ভাবিস, কি বলে, মানে তুই যদি চিন্তা করিস যে জিওমেট্রিক্যালি এই রোটেশন, এই রিফ্লেকশনটা আর এই রিফ্লেকশনটা দুটো যদি একসাথে অ্যাপ্লাই করি, তাহলে সেটা কিভাবে এরকম π/2 রোটেশনের সাথে সমান হচ্ছে, সেটা এই তোকে এই যে জিওমেট্রিক ফিগার আছে, সেই জিওমেট্রিক ফিগার থেকে তোকে বুঝতে হবে। R1F আর R2F, মানে প্রথমে এই ফিগারটাকে তুই এই ডায়াগোনাল রেসপেক্টে তুই তো রিফ্লেক্ট করালি, রিফ্লেক্ট করার পর যে ফিগারটা হলো সেই ফিগারটাকে তুই এই লাইনটার রেসপেক্টে রিফ্লেক্ট করাচ্ছিস আবার। তো রিফ্লেক্ট করালেই তাহলে সেটা দেখবি, একটু ভেবে দেখ, এই বিটা ডিতে যাচ্ছে, ডিটা বিতে আসছে, এই দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে থাকছে প্রথম অপারেশনে, কিন্তু তার পরের অপারেশনে এই দুটো আর এই তলার দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইটা আর এইটা যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে তোর কিরকম অপারেশন আসে তুই সেটা দেখবি। এটা এই বোধ হয় কি এলো, বোধ হয় R1 কি এলো, R0π/2, তাই তো? R0π/2, এটা হচ্ছে R0π/2 বেসিক্যালি। তো এই ধরনের অপারেশন আসছে। তো এইভাবে তুই দুটো জিওমেট্রিক অপারেশনকে এরকম ম্যাট্রিক্সের ফর্মে লিখে খুব সহজে, মানে এইগুলো মাথায় চিন্তা ভাবনা করা একটু সমস্যাজনক, মানে এরকম দুটো রিফ্লেকশন দিলাম, রিফ্লেকশন দিয়ে সেটা রোটেশনের সাথে কিভাবে কানেক্ট হয়ে যাচ্ছে, তো সেটা চিন্তা করা যায়, চিন্তা না করার কিছু নেই, কিন্তু সেটা অনেক ইজিলি এরকম পারমুটেশন ম্যাট্রিক্সের সাথে অ্যাসোসিয়েট করে দিয়ে, এবং সেই পারমুটেশন ম্যাট্রিক্সের যে কম্পোজিশন অপারেশন সেটা যদি ইউজ করি, করলে অনেক সহজে ম্যাথামেটিক্যালি এটা ভিজুয়ালাইজ করা যায় ম্যাথামেটিক্যালি। কিন্তু এমনি জিওমেট্রিক্যাল ফিগারের থ্রু দিয়ে ভিজুয়ালাইজ করা হয়তো একটু সমস্যাজনক আর কি। তো এই আর কি, R1F আর R2F দুজনের কম্পোজিশন করে তুই এটা পাচ্ছিস। তো এটা হলো আর কি। তো যাই হোক, এবার তোরা আশা করি এখানে এই টেবিলটা তো মোটামুটি কমপ্লিট করবি। এই পুরো টেবিল, এখানে 8টা এলিমেন্ট, টোটাল 8টা এলিমেন্ট আর 8টা এলিমেন্ট, 64টা এলিমেন্টের এই কম্পোজিশন টেবিলটা করবি। না করলে এইখানে আছে, হাতে করবি, হাতে করলে সবসময় কাজে দেবে, সেটা হচ্ছে এইটা। দিস ইজ দ্য কম্পোজিশন টেবিল। ঠিক আছে, ওরা ওদের মতো নামকরণ করেছে, আমি জানি না কি কি নামকরণ করেছে। ওই R0 90 ডিগ্রি 180 270 এরকম নাম করেছে, মানে আইডেন্টিটিটাকে R0 নাম দিয়েছে। আর তোর ওই ইয়েগুলো রিফ্লেকশন যেগুলো, সেগুলো ওই হরাইজন্টালের রেসপেক্টে একটা, ভার্টিক্যালের রেসপেক্টে একটা, এগুলো হচ্ছে ডায়াগোনাল একটা আর একটা ডায়াগোনাল একটা। তো এরকম ভাবে ওরা নাম দিয়েছে, এবং এটা হচ্ছে ওদের কাছে গোটা টেবিল, এটাই হচ্ছে সম্পূর্ণ টেবিল। তো এই টেবিলটাই হচ্ছে পুরোপুরি কে লিস্ট টেবিল। এখন একটাই কে লিস্ট টেবিল থেকে তোর বেশ কিছু জিনিস, মানে অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারবি। এইগুলি হচ্ছে ফিগার আউট করা, যে তুই খেয়াল করে দেখ, এইগুলো হচ্ছে কিন্তু এই যে আমি কমপ্লিট না করলে এটা দেখাতে পারছিলাম না। তো এইগুলো হচ্ছে সমস্ত রোটেশন, এগুলো রোটেশন। তুই যদি এই পুরো ম্যাট্রিক্স না ভেবে জাস্ট এই অংশটুকুনি ভাবিস, এই অংশটুকুনি প্রথম 4x4 এই অংশটুকুনি, আমি যে অংশটা পেন দিয়ে দেখাচ্ছি এই অংশটা যদি দেখিস, দেখ এই অংশটাতে কি কি আছে, এই রোটেশন অপারেশন গুলো অনলি আছে। তাহলে রোটেশন অপারেশন গুলো নিজেদের মধ্যে দেখ কম্পোজিশন করে রোটেশন অপারেশনই দিয়েছে, তা সেগুলোর থেকে কোনো কিন্তু এই হরিজন্টাল ভার্টিক্যাল এইগুলো কিন্তু কিছু আসেনি, জাস্ট এই অংশটা। সুতরাং তুই জেনে নে, বা যদি জানি না বুঝতে পারছিস কিনা, যে এই রোটেশন গুলো নিজেরা কিন্তু একটা গ্রুপ তৈরি করছে, এই হরিজন্টাল ভার্টিক্যাল গুলোকে বাদ দে। তুই জাস্ট এই অংশটুকুনির কে লিস্ট টেবিলটা খেয়াল করে দেখ, এই কে লিস্ট টেবিলগুলোর মধ্যে রোটেশন অপারেশন গুলো নিজেরা কম্পোজ করে রোটেশন অপারেশনই এসছে, এর বাইরে কোনো অপারেশনে যায়নি। এবং এই প্রত্যেকটা জায়গা থেকে তুই আইডেন্টিটি এবং ইনভার্স গুলোকেও তুই ডিনোট করতে পারবি, জাস্ট এইটুকুনি টেবিলের মধ্যে থেকে, এই অংশটুকুনির মধ্যে থেকে। সুতরাং পুরোপুরি এই তোর এই 8x8 না দেখে এইখানে যে মাঝখানে যে 4x4 এই যে অংশটুকুনি দেখাচ্ছি বারবার, এই অংশটা হচ্ছে আমার ওই টোটাল 8x8 এর মধ্যে একটা সাব গ্রুপ। বেসিক্যালি এই 4টে অপারেশন নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করছে।
কিন্তু তোর এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল গুলো দেখ, এইখানে তোর হরাইজন্টাল ভার্টিক্যাল গুলো আছে, ডায়াগোনাল গুলো আছে, এইখানে আছে। তো এরা নিজেদের মধ্যে যখন কম্পোজিশন হয়েছে তখন দেখ কোনো হরাইজন্টাল ভার্টিক্যাল নেই, অনলি রোটেশন আছে। মানে আমার কাছে যে রিফ্লেকশনের রেসপেক্টে যে সিমেট্রি গুলো, সেইগুলো নিজেদের মধ্যে যখন কম্পোজ হয়েছে তারা অনলি রোটেশন প্রডিউস করেছে। দুটো রিফ্লেকশন যখন কম্পোজ হয়েছে তখন অনলি রোটেশন তৈরি হচ্ছে। সুতরাং এটা গ্রুপ তৈরি হচ্ছে না কোনোভাবেই, জাস্ট এটা একটা ইনফরমেশন। হ্যাঁ, কারণ গ্রুপ তৈরি হতে গেলে এই হরিজন্টাল ভার্টিক্যাল ডায়াগোনাল গুলোকে কম্পোজ করে ওর মধ্যেই থাকতে হতো। আবার খেয়াল কর, যখন এই যে হরিজন্টাল ভার্টিক্যাল আর ডায়াগোনাল, এই যে রিফ্লেকশনাল সিমেট্রি এই অংশটা এই তোর রোটেশনের সাথে যখন মার্চ করেছে তখন অনলি হরিজন্টাল আর ভার্টিক্যাল আর ডায়াগোনালের এই যে রিফ্লেকশন জিনিসগুলো অনলি সেই ম্যাট্রিক্সটা এসছে। মানে অদ্ভুত ব্যাপার। আর এখানেও সেই একই রকম, এটাও একই টাইপের জিনিস, কারণ এখানে ওই এগুলো জাস্ট রো আর কলামটা চেঞ্জ হয়েছে। এখানে হরিজন্টাল ভার্টিক্যাল ডায়াগোনাল এগুলো রোটেশন। সুতরাং এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা বেসিক্যালি সেম, এই দুটো ম্যাট্রিক্স। তো তো যাই হোক, সেম হয়তো নয়, মানে বোধহয় চেঞ্জ আছে কিছু, একদমই সেম নয়, আমি এলিমেন্ট ওয়াইজ কিছু চেঞ্জ আছে, কিন্তু আলটিমেটলি হরিজন্টাল ভার্টিক্যাল ডায়াগোনাল এই ধরনের রিফ্লেকশনাল টিমেট্রি এখানে ওগুলি সেগুলি আসছে আর কি। তো সাবগ্রুপ বলতে আমি চোখে যেটা প্রথমেই দেখতে পেলাম বা বলে দিলাম সেটা হচ্ছে এই অংশটাই একমাত্র দেখতে পাচ্ছি সাবগ্রুপ তৈরি করছে, এই অংশটা। কারণ রোটেশন গুলো কম্পোজ করে অনলি রোটেশন আসছে, এর বাইরে এই সেটের বাইরে কোথাও চলে যাচ্ছে না। সো তাহলে এটা একটা শেখার জিনিস পেলাম, যে একটা গ্রুপের মধ্যে থেকে একটা স্মল সাবগ্রুপ আমরা ছবি দেখে কিভাবে আইডেন্টিফাই করব। সো এটা হচ্ছে আমার সমস্ত স্কোয়ারের কেস। এটা এই যে এটা আমি তোদেরকে আপলোড করেছি, এখানে হয়তো জানি না আর কিছু বের করতে, হ্যাঁ এখানে বোধহয় ইয়েও করে দিয়েছে, আমি পুরো প্রসেসে বলছি। তো এই অংশটা পড়লে এই যে এখানে ওরা যেভাবে ধরেছে সেই জিনিসগুলো রয়েছে। তো যে কোনো একটা তোর নমেনক্লেচার ফলো করে, যে কোনো একটা ওয়ে ফলো করে তোরা জিনিসটা শিখলেই যথেষ্ট। তো এটা হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট সিমেট্রি অফ এ স্কোয়ার। তো তারপর আমি যেটা বলেছি, এই সিমেট্রি অফ স্কোয়ার না করে, তাহলে আশা করি এই অংশটা অব্দি সবাই বুঝতে পেরেছি, এটা বোঝা গেছে তো, সিম্পল জিনিস। এটা বাকিটা তোদের কাছে আমি ছেড়ে দিলাম। এই টেবিলটা কমপ্লিট, ওখানে যে নোটটা দেওয়া রয়েছে করেই দেওয়া রয়েছে, তো তোরা একটু হাতে করে দেখিস, অনেকে করেছে, কেউ যদি না করে থাকিস করে দেখিস যে কিভাবে এই রিলেশন গুলো আসছে আর কি, নাহলে হাতে না করলে এগুলো বোঝা যাবে না। তো এটা বোঝা গেছে, ক্লিয়ার তো, এটা পরিষ্কার তো? হ্যাঁ। তো এরপর যেটা আমরা করি সেটা হচ্ছে আগের দিনের মতনই, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা এরপরগুলো আমি একটু স্পিডে বলবো, তার কারণ এগুলোর মধ্যে আর কিছুই নেই। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে এরকম একটা ফিগার, জিওমেট্রিতে বোঝায় যে এরকম একটা ফিগার। ইন জেনারেলি রেক্ট্যাঙ্গেল বলতে আমরা পিওর রেক্ট্যাঙ্গেলের কথাই ভাববো, যেখানে তোর অপোজিট সাইড গুলো সমান। তো এই অপোজিট সাইড যদি সমান হয় তাহলে এই যে এরকম একটা যদি তোর লাইন নিই না, আগে তোর তাহলে আমি এক কাজ করি, তোর রোটেশন গুলো আগে বলে নি, এক এক করে বলে নি, তাহলে বেটার হবে। না যেভাবে আগেরটা যেভাবে বললাম সেটা। আচ্ছা, তাহলে এটা আমার তোর কি হলো, রেক্ট্যাঙ্গেল। তো এটা যদি রেক্ট্যাঙ্গেল হয়, ধর এগুলোর একই রকম নাম দিলাম, এ বি সি ডি, চারটে নাম দিলাম। তো এই ফিগারটার কি কি সিমেট্রি আছে, প্রথম হচ্ছে আমার কোশ্চেন, এর মধ্যে কি ধরনের সিমেট্রি আমরা দেখতে পারি। ঠিক আগেরটা যেমন আমি স্কোয়ারে দেখলাম অতগুলো সিমেট্রি আছে, এখানেও কি অতগুলো সিমেট্রি থাকতে পারবে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এই ছবিটা দেখে কার কি মনে হয় যে এগুলোতে কটা সিমেট্রি আছে? কটা বলতে আমি প্রথম যে জিনিসটা নিয়ে ডিসকাস করছি ঠিক আগেরটার মধ্যে, যাই জন্য ওটা মুছে দিলাম, সেটা হচ্ছে রোটেশন। তো এখানে রোটেশনাল সিমেট্রি যদি আলোচনা করি, তাহলে এখানে ধর এই ফিগারটাকে যদি আমি ঘোরাই কোনোভাবে, মানে এই প্লেনেতে ঘোরাই কোনো একটা পয়েন্ট ফিক্সড করে, অবভিয়াসলি ফিক্সড হচ্ছে সেন্টার হচ্ছে দুটো ডায়াগোনাল যেখানে কাট করেছে সেই পয়েন্টটা, তাহলে এখানে যে সিমেট্রি গুলো আমরা দেখতে পাই সেই সিমেট্রি গুলো কি কি হতে পারে? কেউ কি বলতে পারো এখানে সিমেট্রি গুলো, এই রোটেশনাল সিমেট্রি গুলো? হ্যাঁ, রোটেশনাল সিমেট্রি তাহলে বেসিক্যালি ধর ঠিক আগেরটা যেটা করেছিলাম, এটা এক ঘর রোটেট করেছিলাম, কিন্তু এখানে যদি এক ঘর রোটেট করাই
তাহলে ছবিটা এই রকম দেখতে হয়ে যায়। এই এবিটা রোটেট করে যদি এইখানে চলে যায়, মানে এ বি সি ডি, তাহলে এক ঘর রোটেট করালে এই রকম দেখতে হয়ে যায়। তাহলে এটা যদি এরকম দেখতে হয়, তাহলে নিশ্চিতভাবে রেক্টাঙ্গেলটা যে অরিজিনাল লুক ছিল সেটা প্রিজার্ভ রইল না, অন্যরকম হয়ে গেল। এই জিনিসটা স্কোয়ারের ক্ষেত্রে অন্যরকম হচ্ছিল না কেন? তার কারণ স্কোয়ারের সমস্ত সাইডগুলো সমান বলে আমরা বুঝতে পারছিলাম না, সো সেই জন্য এক্সট্রা কিছু সিমেট্রি ওখানে পেয়ে গেছিলাম। কিন্তু অ্যাজ এ পিওর রেক্ট্যাঙ্গেল যার অপোজিট সাইডগুলোই অনলি ইকুয়াল, এখানে এই দুটো ইকুয়াল হওয়ার কোনো চান্স নেই, সেরকম যদি ধরে নিই অ্যাজ এ জেনারেল রেক্ট্যাঙ্গেল, তাহলে ফিগারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং এখানে সিমেট্রি থাকছে না। তাহলে এই যে ধরনের অপারেশন, সেই অপারেশনটাকে আমরা নিতে পারবো না, এটাকে রোটেশন অপারেশনের মধ্যে আমরা ধরতে পারবো না। আমরা করতে পারবো কি, খেয়াল করে দেখ, এই এবিটাকে বিতে না নিয়ে যদি আরো এক ঘর যদি মুভ করিয়ে দিই, আরো এক ঘর ঘোরাই, তো সুতরাং এই ফিগারটা জাস্ট আরো এক ঘর যদি, তখন দেখ অরিজিনাল ফিগারটা রিস্টোর হয়ে যাবে, যেখানে তোর এইটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা আরো এক ঘর রোটেট করিয়েছি, মানে আরো এক ঘর রোটেট করেছি। সুতরাং এই জিনিস, এই মাঝের যে স্টেপটা, এই মাঝের স্টেপটা কোনো রোটেশনাল সিমেট্রি আমাকে দেয়নি, কিন্তু এই স্টেপটা আমাকে বেসিক্যালি রোটেশনাল সিমেট্রি দিয়েছে। তো এই স্টেপটা, এই যে রোটেশনটা, এই রোটেশনটা জেনারেলি তুই আগের যে আমি স্কোয়ার যেটা তোদেরকে করালাম, সেই স্কোয়ারের রেসপেক্টে, স্কোয়ারের রোটেশনের রেসপেক্টে তুই যদি অ্যাসোসিয়েট করিস এই যে সিমেট্রি, এই সিমেট্রিটাকে আমরা আগের রেসপেক্টে কি বলবো, r0 পাই, তাই তো? পাই রোটেশন করিয়েছি, r0 পাই। তো এটা গেল। এবার তুই যদি তুই এটা তো তোর কি বলবো রোটেশনাল সিমেট্রি হলো, এরপর এখানে আর কি কোনো রোটেশন দেখাতে পারি? রোটেশন আর কিছু হতে পারে এখানে? আমরা তো জাস্ট পাই করলাম, এবার পরে তো আমরা স্কোয়ারে করেছিলাম 3π/2, ঠিক 3π/2 করলে এখানে ঠিক একই রকম এই ফিগারটা আবারও এই রকম ফিগার হয়ে যায়, এইরকম একটা তোর ফিগার হয়ে যায়, যেখানে এটা এ হয়ে যায়, এটা বি, এটা সি, এটা ডি। এই ছবিটাকে দেখ আরো π/2 রোটেশন দিকে, সমস্ত π/2 রোটেশন দিতে যাচ্ছি, ঠিক আছে? π/2, এটাও π/2, আরো π/2, এটা এটার উপর π/2, তার মানে টোটাল কিন্তু টোটাল পাই, ঠিক আছে? সেইভাবে ভাবতে হবে। আর এটাও π/2 রোটেশন দিলাম। তাহলে ছবিটা দেখ, আমি যেভাবে লেভেলিং করছি, লেভেলিং গুলো নিজেকে বুঝে নে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে কিভাবে রোটেট করাচ্ছি। জাস্ট এইভাবে এদিকে রোটেট করাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ, সমস্তটাই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তো π/2 হলে এইরকম ছবি হয়, তো অবভিয়াসলি সিমেট্রি বজায় থাকলো না, সিমেট্রি হবে না, সিমেট্রিক হলো না। তো সুতরাং এই জিনিসটাকে আমরা নিতে পারবো না। আবার যেটা করতে পারি বেসিক্যালি, আরো একটা যদি π/2 রোটেশন দিই এই ফিগারটার উপর, এইরকম হয়ে যায়, তো সেটা ওই এটা এর জায়গাতে চলে আসে, বিটা বি এর জায়গা, সেটা ওটা এটা যে রোটেশন হলো, বেসিক্যালি এটা মানে টোটাল 360 ডিগ্রি রোটেশন হয়ে গেল। তো এটা বেসিক্যালি ওই আমাদের ওই রোটেশনের মধ্যে ফেলি না, বেসিক্যালি এটাকে আইডেন্টিটি অপারেশন হিসেবে রাখি। সুতরাং দিস ইজ আওয়ার আইডেন্টিটি অপারেশন। সুতরাং এখানে আমরা তোর রোটেশনের যদি আমরা দেখি, রোটেশনাল সিমেট্রি, তাহলে দুটো এলিমেন্ট এখানে আমার চোখে পড়লো, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে r0 পাই, এই দুটো এলিমেন্ট। এরপর ফিরে আসি ওই একই রেক্ট্যাঙ্গেল ফিগারে, ফিগারটা আমার এইরকম ছিল। আমি এবার যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে অবভিয়াসলি রিফ্লেকশন সিমেট্রি। তাহলে কিভাবে রিফ্লেকশন দিলে ছবিটা কিরকম কি থাকছে, কোন কোন রিফ্লেকশনে আনচেঞ্জ থাকছে, তো সেই জিনিসটা দেখতে চাইছি। তো এইটা আমার কাছে ফিগার, ঠিক আছে? ওখানে যা নাম দিয়েছি এখানেও সেই নাম দিতে হবে, এ বি সি ডি। এই নামটাকে চেঞ্জ করলে কোনোভাবে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল কনফিগারেশন, এটা ফিক্সড। তো এই তোর রেক্ট্যাঙ্গেলের উপর আমি ঠিক, আমি তোদেরকে স্কোয়ারটা পড়িয়েছি, স্কোয়ারে তোর রিফ্লেকশনাল সিমেট্রি কি হয় তোদেরকে বলেছি, যে ডায়াগোনাল দুটো দেখলি, আগের ছবি যদি ভুলে গিয়ে থাকিস, দেখ এখানে এইগুলো সমস্ত রিফ্লেকশনাল সিমেট্রি। এগুলো সমস্ত রিফ্লেকশনাল সিমেট্রি, এই লাইনটা ডায়াগোনাল দুটো, বা হরিজন্টাল আর ভার্টিক্যাল দুটো। তো এখানে খেয়াল করে দেখ, এখানে এগুলো সবকটা কি পসিবল? এটা যদি আমার একটা ডায়াগোনাল হয় এসির এগেইনস্টে, যদি ছবিটাকে আমি রিফ্লেক্ট করাই,
এসির এগেনস্টে যদি ছবিটাকে রিফ্লেক্ট করাই, তাহলে ছবিটা এরম একটা কি বলবো, সে মানে এরম টাইপের কিছু একটা দেখতে হবে, এরম টাইপের কিছু একটা হয়ে যাবে বোধহয়। ছবিটা ছবির মতো থাকবে না, ঠিক আছে? বা না, আমি বোধহয় আরেকটু উল্টো এসির এগেনস্টে যদি করাই মানে এইভাবে হবে, যাই হোক হবে না আর কি, মানে সেটা হচ্ছে আসল কথা। এইটা তোর মানে এইরকম হয়ে গেল, এটা সিডিটা, হ্যাঁ, আর এরকম থাকবে, এরকম হবে, এরকম একটা নিকে যাবে ফিগারটা। তুই এটার আগে এই এসির এগেনস্টে তুই এটাকে যদি রিফ্লেক্ট করাস, দেখ এরকম টাইপের একটা ফিগার এসে যাবে। সিডিটা তো এর পাশে চলে যাবে, হ্যাঁ, সিডিটা এর পাশে চলে গিয়ে তোর এখানে তোর তোর এটা ডি, এই জায়গাটা ডি, ডিটা কিন্তু বি এর ওপর সেইভাবে পড়বে না। তো এই যদি জিনিস হয়, তাহলে এই ডায়াগোনালের রেসপেক্টে আমরা রিফ্লেকশন দিতে পারবো না, তার কারণ ফিগারটা ফিক্স থাকছে না। এটি হচ্ছে আসল কথা। সিমিলারলি তুই যদি বিডিটার ওপরে রিফ্লেক্ট করানোর চেষ্টা করিস, একদম একই কনক্লুশন হবে, ফিগারটা দেখবি বিকে যাচ্ছে। তো সেটা কোনোভাবেই, এই দুটো অপারেশন কোনোভাবেই এখানে তোর সিমেট্রি অপারেশন হবে না। এখানে একমাত্র সিমেট্রি অপারেশন হবে, সিমেট্রি বলতে রিফ্লেকশনাল সিমেট্রি বলছি বারবার, সেটা হচ্ছে ওই যে আগের পাতায় যেটা স্কোয়ারে আর দুটো যে বাকি রইলো, একটা হচ্ছে তোর হরাইজেন্টাল আর একটা হচ্ছে যে ভার্টিক্যাল, সেই দুটো এখানে হতে পারে। তো হরাইজেন্টাল আর ভার্টিক্যাল কিভাবে হবে, এই জায়গাটা আমি মুছছি আপাতত। এটা আশা করা যায় তোরা ধরতে পেরেছিস যে এটা কেন হচ্ছে না। দরকার হলে খাতায় হাতে করে এঁকে দেখতে পারিস, যে কোনো রেক্ট্যাঙ্গেল এঁকে তার ডায়াগোনালের রেসপেক্টে সেটাকে রোটেট করিয়ে দেখতে পারিস, বা এইখানটা কোনো একটা কাগজ কেটে, রেক্ট্যাঙ্গেলের কাগজ কেটে ডায়াগোনাল ধরে তুই রেক্ট্যাঙ্গেলটাকে মুড়ার চেষ্টা কর, মুড়ে দেখ যে সমানভাবে একটা অন্যটার উপর গিয়ে পড়ছে কিনা, ফিগারটা কিভাবে হচ্ছে না হচ্ছে, দেখবি মানে ফিগারটা একটা অন্যটার উপর সঠিকভাবে পড়ছে না, মানে একদিকটা অন্য দিকটা রিফ্লেকশন নয়, সহজ কথা। তো একমাত্র রিফ্লেকশন বলতে একটা হতে পারে, সেটা এই ধরনের যে লাইন, এটা এই তোর ভার্টিক্যাল লাইন ঠিক মিডল পয়েন্ট দিয়ে পাস করছে অপোজিট সাইডে, এই লাইনের রেসপেক্টে আমি যদি কি বলবো রিফ্লেক্ট করাই, তাহলে ফিগারটা এইটাই থাকে। এটার এগেনস্টে যদি রিফ্লেক্ট করাই, তাহলে ফিগারটা এইটাই থাকে, জাস্ট তোর ডিরেকশন দুটো চেঞ্জ হয়ে যায়। এই যে খেয়াল করে দেখ, এ আর বি চেঞ্জ হয়ে যাবে, আর সি আর ডি যে দুটো আছে সেই দুটো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা এ হয়ে যাবে, এটা বি, আর ডি সি, এইভাবে চেঞ্জ হয়ে যাবে ফিগারটা। জাস্ট এটা যদি আবার ভাব, এটা হচ্ছে তাহলে আমাদের লাইন অফ সিমেট্রি। বেসিক্যালি এই সিমেট্রি অপারেশনের রেসপেক্ট আমরা এখানে যা দেখছি সেগুলো কিন্তু আবারও লিখে রাখি রিফ্লেকশনাল সিমেট্রি। রিফ্লেকশনাল সিমেট্রি। তো এটা হচ্ছে, ধর এটাকে যদি তুই নাম দিস, কি নাম দেবো, এটা ওই আগের ওদের ছবিটা দেখেছিলাম যেটা, সেটা এখানে ডি তোর না ডায়াগোনাল না, ভার্টিক্যাল ভি লেখা থাকবে, এটা আর কি, ভি এর রেসপেক্টে ভাবতে পারিস, ভি। এই যে সিমেট্রি অপারেশন, এটাকে তুই ভি দিয়ে ডিনোট করতে পারিস। তাহলে এই ভিটা বেসিক্যালি তুই যদি ওই পারমুটেশন ম্যাট্রিক্সের ফরম্যাটে লিখতে চাস, তাহলে এ বি সি ডি, আর এটা হচ্ছে বিতে যাচ্ছে, বি এতে আসছে, সি ডিতে যাচ্ছে, এটাতে আসছে, এটা হচ্ছে ভার্টিক্যাল সিমেট্রি। সিমিলারলি এই সেম ফিগারে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বিকে যাচ্ছে, যাই হোক। তো এটা হচ্ছে আমার কাছে এই যে লাইনটা, এই লাইনের রেসপেক্টে এটা হচ্ছে তোর হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনের রেসপেক্টে ফিগারটা একটা সিমেট্রি পাবি। এই লাইনের রেসপেক্টে তুই যদি রেক্ট্যাঙ্গেলটাকে যদি ভাঁজ করবি, দেখবি পুরোপুরি ভাঁজ করতে পারছিস মাঝামাঝি। তো এটা হচ্ছে হরিজন্টাল সিমেট্রি। তো এখানে যে ম্যাট্রিক্স, সেই হরিজন্টাল ম্যাট্রিক্সটা, হরিজন্টালের রেসপেক্টে যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে এইটা। তো এবিসিডি জাস্ট বি আর সি আর এ আর ডি ইন্টারচেঞ্জ করছে, এ ডি আর বি সি ইন্টারচেঞ্জ করছে। তো দিস ইজ আওয়ার ম্যাট্রিক্স। তো তাহলে এখানে আমি টোটাল ম্যাট্রিক্সের 4টে এলিমেন্ট পেলাম, আই আর জিরো পাই, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। এই 4টে এলিমেন্ট পেলাম। এই 4টে এলিমেন্ট একটা গ্রুপ তৈরি করছে, এখানে 4 4 16টা টোটাল এলিমেন্ট হবে, ছোট কম্পোজিশন হবে।
এই 16টা কম্পোজিশন নিয়ে তুই কেলিস টেবিল কমপ্লিট করলি, কমপ্লিট করে সেখান থেকে তুই কনক্লুড করবি দিস সেট, এই সেটটা কম্পোজিশন অপারেশনের আন্ডারে একটা গ্রুপ তৈরি করে। আমি এখনই গ্রুপ তৈরি করে বলতে পারছি না, কোনোভাবেই বলতে পারবো না, তুই জাস্ট তোদেরকে কম্পোজিশন টেবিলটা কমপ্লিট করতে হবে। সুতরাং এখানে তোর টাস্ক থাকছে কমপ্লিট দ্য কম্পোজিশন টেবিল। কম্পোজিশন টেবিলটা কমপ্লিট করবি, কমপ্লিট করে প্রমাণ করবি এটা একটা গ্রুপ, এবং গ্রুপ প্রমাণ করবি শুধু তাই না, ইনভার্স অপারেশন গুলো কোনগুলো হবে, কার কার রেসপেক্টে কোনটা কোনটা ইনভার্স অপারেশন হবে সেটাও তোরা আইডেন্টিফাই করবি। এটার ইনভার্স অপারেশন কে, এটার ইনভার্স কে, এটার ইনভার্স কে, এগুলো গ্রুপ, যে গ্রুপের যে স্ট্রাকচার সেটা থেকেই তোরা আইডেন্টিফাই করবি। তো বেসিক্যালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলের এই যে গ্রুপটা হলো, তোরা যদি S4 আগে পড়ে থাকিস, S4টা কি, ওই 4টে সিম্বলের উপর বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন সরি পারমুটেশন অপারেশন, পারমুটেশন গুলো 4টে সিম্বলের উপর পারমুটেশন গুলোকে নিয়ে যে গ্রুপ সেটা হচ্ছে S4। তোরা S3 পড়েছিস, S4 সেটাই একই জিনিস। S3 3টে সিম্বলের উপর ছিল, 3টে সিম্বলের উপর পারমুটেশন অপারেশন গুলোকে নিয়ে আমরা গ্রুপ তৈরি করেছি। S4 হচ্ছে 4টে সিম্বল, কারণ এখানে সবাই হচ্ছে 4টে সিম্বল। তো এখানে এই যে 4টে এলিমেন্টের যে গ্রুপটা পেলাম, দিস ইজ বেসিক্যালি এ সাবগ্রুপ অফ S4। ঠিক আছে, এটা S4 এর একটা সাবগ্রুপ। S4 এ বেসিক্যালি 24টা এলিমেন্ট থাকে, খেয়াল করে দেখবি S4 এর অর্ডার হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ছিল, 24টা এলিমেন্ট ছিল, মানে 24 রকমের পারমুটেশন হয়। তার মধ্যে থেকে এখানে 4টে পারমুটেশন আমি চুজ করতে পেরেছি, এবং এই 4টে পারমুটেশন করেসপন্ডস করছে এই একটা রেক্ট্যাঙ্গেলের সিমেট্রি গুলোকে, একটা রেক্ট্যাঙ্গেলের সিমেট্রি অপারেশন গুলোকে করেসপন্ডস করছে। তাহলে এই যে 4টে অপারেশন পার্টিকুলার কোনো করে, মানে তুই যদি S4টাকে যদি বড় করে লিখিস, S4 এর 24টা এলিমেন্ট আমি একবার হয়তো লিখতে বলেছিলাম, F0 থেকে F23 F23 অবধি হবে, তার মধ্যে এইগুলো কোথাও না কোথাও থাকবে। কোনটা, এটা ধর, এটা তো আইডেন্টিটি F0, এটা ধরো তো কোন একটা তোর তোর তুই যেভাবে নমেনক্লেচার করেছিস সেভাবে কোন একটা F, এটাও কোন একটা F, এটাও কোন একটা F। তো আলটিমেটলি এটা একটা গ্রুপ ছিল, তার মধ্যে থেকে এই 4টে এলিমেন্ট নিয়ে তুই একটা গ্রুপ দেখাতে পারছিস, এবং এই 4টে এলিমেন্টের একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে নাকি, এটা হচ্ছে সিমেট্রি অপারেশন, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার রেসপেক্টে এই 4টে একটা, আমরা 4টাকে একটা সিমেট্রি অপারেশন হিসেবে দেখাতে পারি। তো সিমিলারলি এর আগে যেটা তোদেরকে পড়ালাম যে যে স্কোয়ারের রেসপেক্টে, এখানেও এই 8টা কিন্তু S4 এরই 8টা এলিমেন্ট, এবং এটাও এই S4 এর একটা সাবগ্রুপ তৈরি হয়, S4 এর সাবগ্রুপ অফ অর্ডার 8, কারণ এখানে 8টা এলিমেন্ট আছে, আর স্কোয়ারের এই রেক্ট্যাঙ্গেল যেটা বললাম 4টে এলিমেন্ট আছে, তাহলে সাবগ্রুপ অফ অর্ডার 4। তাহলে আমরা দুটো যাই জিনিস স্টাডি করলাম, দুটোই কিন্তু S4 এর দুটো পার্টিকুলার সাবগ্রুপ, এটা 8টা এলিমেন্টের একটা সাবগ্রুপ, ওটা 4টে এলিমেন্টের একটা সাবগ্রুপ, দুজনেরই দুটো আলাদা আলাদা ফিজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, এটা আমরা বুঝলাম। ঠিক একইভাবে এর পরেরটা আমি বলবো না, বেকার এটা করে কোনো সময় নষ্ট করে কোনোভাবেই কোনো লাভ নেই, সেটা হচ্ছে এইটা, মানে কিন্তু তোদেরকে করতে হবে, মানে আমার আর বলার কোনো জায়গা নেই। সেটা হচ্ছে এই তোর কি বলবো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা কিন্তু তোদের অবশ্যই পড়তে হবে। এটা হচ্ছে যদি তোদেরকে কোনো একটা সিমেট্রিক ট্রায়াঙ্গেল দিয়ে দেয়, সিমেট্রিক এবার সিমেট্রিক বলছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে দেয়, সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে সিমেট্রি গুলো তোদেরকে ইকুইল্যাটারালও দিতে পারে, বা তোর তোর আইসোস্কেলস ট্রায়াঙ্গেল যেটাকে বলে, দুটো বাহু সমান যেটা, তো সেই ধরনের ট্রায়াঙ্গেল দিতে পারে। তো ইকুইল্যাটারাল হলে একটু অনেকগুলো বেশি এলিমেন্ট পাওয়া যাবে, আর আইসোস্কেলস হলে এলিমেন্ট কম বলতে সিমেট্রি কম। তো কেন, যখন এই তোর এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ছবিটা তোরা দেখবি, দেখ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তোরা সিমেট্রি যেগুলো আমরা কিভাবে ডিনোট করতে পারি, আমি যেভাবে করিয়েছি তোরা সেইভাবে করবি। এটা একটা ফর রেফারেন্স পারপাস আমি তোদেরকে দিয়েছি, আপলোডও করা রয়েছে, দেখতে পারিস। কিন্তু বেসিক্যালি আর কিছুই না, এই 3টে সাইড বা 3টে মাথাকে যদি ABC এরকম ভাবে ডিনোট করিস, আর এখানে যে অ্যাঙ্গেলের যে অপারেশন গুলো হবে সেটা কিন্তু এই অপারেশন গুলো, রোটেশনের রেসপেক্টে R0, 120 আর 240, 120 আর 240 কেন, বেসিক্যালি যদি ছবি থাকে বোঝাতে পারবো। ধরো এই যে ওরা এগুলোকে প্রত্যেকটা ভার্টেক্সকে একটা করে কালার দিয়ে ডিনোট করেছে। R0 মানে আইডেন্টিটি অপারেশন, আনচেঞ্জ থাকছে। 120 ডিগ্রি মানে এই ধর এই সবুজটা, এই নীল রঙেরটা এইদিকে তোর রোটেট করেছে, রোটেট করে এই পজিশনে এসে গেছে, দেখ এই সবুজ নীলটা এইখানে এসছে, লালটা এখানে আছে, এটা মানে এই যে ভার্টেক্সটা তুই যদি নাম দিস ABC, এই 3টে ভার্টেক্স, তাহলে এটা বিতে গেছে, বিটা সিতে গেছে, সিটা এতে গেছে। এটা 120 কেন, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে 120 ডিগ্রি রোটেশন। তুই যদি এই
তুই এগুলো যদি যোগ করিস এই ডিভাই এগুলো কোন এগুলো তোর ভার্টেক্স থেকে, এটা অনেক রকম ভাবে বলতে পারি। তুই পারপেন্ডিকুলার গুলো যে যেখানে কানেক্ট করেছিস সেই পয়েন্টটা থেকে, বা তুই এই অ্যাঙ্গেল ডিভাইজার গুলো নিতে পারিস, একই সবই এক জিনিস, যেহেতু এগুলো সমস্ত ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো তাহলে সেই যে সেন্টার হলো, সেন্টার থেকে যে এই আর এই দুটো দিক, মানে আমি ছবিটা না আঁকালে হয়তো জানি না বুঝতে পারছিস কিনা, এইরকম ব্যাপারটা। এই হচ্ছে আমার এই, তাহলে এ বি সি কোন একটা নামকরণ তোকে প্রথমে ফিক্স করে নিতে হবে। তুই এবার আমি যদি বলি ওই R0 তো বলার কিছু নেই, ওটা ফিক্সড রইলো। পরেরটা আমি ওরা যেটা লিখেছে R120, কেন লিখেছে তার কারণ হচ্ছে এই যে এইগুলো তুই যদি জয়েন করিস, বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই যে এইগুলো যদি যোগ করিস, অ্যাঙ্গেল বাইসেক্টর বা কিছু বলিস, যাই যেটাই বলিস না কেন, তাহলে এটা বিতে আসা মানে এই যে সাইডটা এটা রোটেট করছে এতটা। তো বেসিক্যালি এই রোটেশনটা হচ্ছে 120 ডিগ্রি, 120 প্রত্যেকটা করে 120 করে হয়। তো সেই জন্য R120 এবং R120 করলে তুই ফিগারটা আনচেঞ্জ থাকবে। তুই যদি R120 যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখতে চাস, ABC এটা বিতে যাচ্ছে, বিটা সিতে যাচ্ছে, সিটা এতে যাচ্ছে, তুই R240 বা তো R0 তো হয়েই গেল লেখা। তো এই যে রোটেশনাল সিমেট্রি গুলো তোরা আইডেন্টিফাই করতে পারলি। তার মানে তিনটে, মানে যদি আইডেন্টিটি ধরিস, আবারও বলছি, তাহলে টোটাল তিনটে তোর রোটেশনাল সিমেট্রির কথা এখানে আমরা দেখতে পারি। ঠিক একই রকম ভাবে এখানে যদি রিফ্লেকশনের সিমেট্রি গুলোর কথা যদি চিন্তা ভাবনা করিস, এখানে তিনটে রিফ্লেকশনাল সিমেট্রি পাবি। তিনটে রিফ্লেকশন সিমেট্রি কিরকম না, এই যে কোন একটা ভার্টেক্স নেই, সেই ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার টান, সেই যে লাইনটা আসছে সেই লাইনের রেসপেক্টে এই সিমেট্রি যেটা রয়েছে সিমেট্রি পাবি আর কি, অবভিয়াসলি। তো দিস ইজ আওয়ার ভার্টিক্যাল সিমেট্রি। তাহলে এই ভি এটার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুই ওই পারমুটেশন ম্যাট্রিক্স দিয়ে বের করতে পারবি। সিমিলারলি অন্য একটা সাইড থেকে, তার ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার টান একই, তো সেটাকে ধর আর নাম দিয়েছে। তো এটা একটা সিমেট্রি, এটার তুই ম্যাট্রিক্স পাবি, এটারও তুই আরেকটা ম্যাট্রিক্স পাবি। মানে তিনটে রিফ্লেকটিভ সিমেট্রি হয়, তিনটে রিফ্লেক্সিভ সিমেট্রি করসপন্ডস করছে ওই কোন একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার। দিস ইজ আওয়ার রিফ্লেকটিভ সিমেট্রি। তো এই তিনটেরই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন রয়েছে। তো এই রিপ্রেজেন্টেশন টোটালি 6টা এলিমেন্ট হলো, তিনটে করসপন্ডস করছে রোটেশন আর তিনটে করসপন্ডস করছে রিফ্লেকশন। তো এই 6টা এলিমেন্ট নিয়ে যে 6টা এলিমেন্ট ওরা সামারি করেছে, এই যে কেলিস টেবিল তোরা দেখতে পাচ্ছিস, এই কেলিস টেবিলটা তোরা কমপ্লিট করবি। কমপ্লিট করলে তোরা দেখতে পাবি এটা একটা গ্রুপ তৈরি করে। তার মানে তোদেরকে যে যে জিওমেট্রিক ফিগার গুলো পড়ালাম, প্রত্যেকটারই যে সিমেট্রি গুলো, এই সিমেট্রি গুলো একটা গ্রুপ তৈরি করছে। তার মানে এই প্রত্যেকটা সিমেট্রি হচ্ছে একটা, তো অবভিয়াসলি সিমেট্রি অপারেশন, এর কম্পোজিশন গুলো একটা সিমেট্রি অপারেশন, এটা গ্রুপ স্ট্রাকচার থেকে বেরিয়ে আসছে। মানে এই দুটো এখানে থেকে যে এই যে এখানে টোটাল যে 6টা অপারেশন, 6টার মধ্যে থেকে তুই যে কোনো দুটোকে কম্পোজ করলে সব সময় আরো একটা তো সিমেট্রি অপারেশন দিচ্ছে। তো এই ধরনের আমরা ফিজিক্যালি এটাকে কানেক্ট করতে পারি ম্যাথমেটিক্সের সাথে। তো এইটা হচ্ছে আমার কাছে কেলিস টেবিল। আবার একই রকম ভাবে যেটা দেখ, এইখানে কেলিস টেবিলে এই যে রোটেশন গুলো, এগুলো হচ্ছে ইটসেলফ আবার একটা গ্রুপ তৈরি করছে, এই স্ট্রাকচার থেকে দেখা যাচ্ছে। এবার যেটা হয় তুই খেয়াল কর, এটা যদি তুই ট্রায়াঙ্গেল হয় না, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জানি না, এই এখানে দেখ পড়া আছে কিনা দেখিনি, দাঁড়া, না থাকলে বলতে হবে, পড়া নেই, সুতরাং আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটা নয়, বিশ্বাস করে বলে রেখেছি। যাই হোক, এখানে টোটাল আমার কাছে 6টা অপারেশন হচ্ছে। আর এই যে পারমুটেশন ম্যাট্রিক্স, এই পারমুটেশন ম্যাট্রিক্স গুলো বেসিক্যালি S3 এলিমেন্ট। খেয়াল করে দেখ, S3 তে আমি বলেছিলাম তিনটে নোটেশন বা তিনটে জিনিস রয়েছে, সেই তিনটের উপর আমরা যত রকম পারমুটেশন করতে পারি, 6টা টোটাল, 3 ফ্যাক্টোরিয়াল, টোটাল 6টা। দেখ খেয়াল করে দেখ, যদি মনে করে থাকিস যে S3 এলিমেন্ট গুলো যদি মনে রাখতে পারিস, F0 থেকে F5 নাম দিয়েছিলাম, তো এইগুলো ঠিক S3 এলিমেন্ট। এবং এই S3 দেখ আমরা এখান থেকে এই যে টোটাল আমার কাছে যে ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এখান থেকে আমরা টোটাল 6টা এলিমেন্টই পাচ্ছি। তাহলে বেসিক্যালি S3 মধ্যে তো 6টা এলিমেন্টই ছিল, আর তাহলে সেইগুলোতে এই ম্যাট্রিক্স হলেই কোনো না কোনো ছিল। তার মানে আমি S3 পুরো সেটটাকে, মানে এর সেটটাকে বলতে এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি ট্রায়াঙ্গেলের সিমেট্রির কোনো না কোনো এলিমেন্ট দিয়ে অ্যাসোসিয়েট করে ফেলছি।
ঠিক আছে, এই কারণের জন্যে ওই S3 যখন বলেছিলাম তখন ওই দুরকম নাম বলেছিলাম। তো পারমুটেশন শব্দটা একবার বলেছিলাম, আর একবার সিমেট্রিক গ্রুপ বলেছিলাম। পারমুটেশন এই অর্থে আর সিমেট্রিক এই অর্থে। সিমেট্রিক মানে হচ্ছে সেভাবে সিমেট্রির সাথে এগুলো কানেক্টেড, এগুলো হচ্ছে কার সিমেট্রির সাথে কানেক্টেড, ট্রায়াঙ্গেলের সিমেট্রির সাথে এইগুলো কানেক্টেড। ঠিক আছে, এইভাবে এই জন্য। তো এটা S3। S4 এর আমি হয়তো যে অংশটা বলেছি S4 এর রেসপেক্ট, এটা S3 পুরোটাই। ট্রায়াঙ্গেল যখন হবে তখন S3, আর চার সাইডের কিছু হলে সেগুলো S4 বা S4 এর সাবগ্রুপ। তো আমি পুরো S4টাকে আমি কোথাও দেখাতে পারিনি যে S4 এর যে টোটাল 24টা এলিমেন্ট, 24টা এলিমেন্টই যে 24টা সিমেট্রিকে রিপ্রেজেন্ট করছে এরকম আমি কোথাও দেখাতে পারিনি। এখানে কোনো ভেতরে সাবগ্রুপের সন্ধান দিয়েছি, সাবগ্রুপ যেগুলো সিমেট্রির সাথে করেসপন্ডেন্স করছে। তো যেমন এই 4টে এলিমেন্টের একটা সাবগ্রুপ বলেছি, বা 8টা এলিমেন্টের একটা সাবগ্রুপ বলেছি। কিন্তু S3 এর রেসপেক্টে আমি পুরো S3টা কি দেখাতে পারছি যে একটা ট্রায়াঙ্গেলের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বললে হবে না, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 6টা সিমেট্রি S3 6টা এলিমেন্টকে করেসপন্ড করছে। এটা হচ্ছে আমার মানে আলটিমেটলি গেইন, যেটা আজকে শিখলাম। তো ঠিক এইরকমই তোর যদি এটা হচ্ছে ইকুইল্যাটারাল, তো ইকুইল্যাটারাল যদি না হয়ে এটা যদি তোর ওই আইসোস্কেলস ট্রায়াঙ্গেল হয়, নাকি ভুল বললাম, নামগুলো উল্টে গেল। তো বেসিক্যালি ওটা হচ্ছে তোর আইসোস্কেলস আর ইকুইল্যাটারাল দুরকম। আইসোস্কেলস যখন হবে তখন যেটা হয় যে সিমেট্রিগুলো কমে যায়। সিমেট্রিগুলো কমে যায় কেন খেয়াল করে দেখ, এই ছবিটা দেখা গেল। পরে দিন মনে হচ্ছে, যাই হোক, আমরা যদি সিমেট্রিক গুলোর দিকে চোখ রাখি তাহলেই হয়তো বুঝতে পারবি যখন এটা আইসোস্কেলস হয়ে যায়। আইসোস্কেলস হলে এই যে সাইডটা, তলার সাইডটা, দিস ইজ ডিফারেন্ট। এই যে তলার সাইডটা, দিস ইজ ডিফারেন্ট। সুতরাং এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটাকে রোটেট করে দিলেই যে ফিগারটা আনচেঞ্জ থাকবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। তার মানে আমি ছবিটা আঁকিয়ে না আঁকলে হয়তো তোকে বোঝাতে পারবো না। ধর এরকম একটা ফিগার দেওয়া আছে, ঠিক আছে, এরকম একটা ফিগার দেওয়া আছে। ধর এটা এ, এটা বি, এটা সি। আমি যদি এটা বিতে যায়, বিটা সিতে যায়, সিটা এতে আসে, এই ধরনের কোনো রোটেশনাল সিমেট্রির কথা ভাবি, তাহলে ফিগারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে এই রকম দেখতে একটা ফিগার হয়ে যায়, এরকম এ বি সি। এটা আইসোস্কেলস, মানে আইসোস্কেলস রইলো কিন্তু ফিগারটা নিজের মতন রইলো না, চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, সুতরাং এই ধরনের অপারেশন, ওই যে ওখানে যেটা করলাম আর 120 ডিগ্রি, হ্যাঁ, ওই অপারেশন আমরা এখানে নিতে পারবো না। তো এটা তোকে ভাবতে হবে আইসোস্কেলসে আমরা তাহলে কোন অপারেশনটার কথা, মানে কোন অপারেশনটা আমরা একমাত্র নিতে পারবো। তাহলে আর 120 ডিগ্রি নিতে পারবো না। তাহলে সেকেন্ড কোশ্চেন যেটা হলো ওখানে যে আর 240 বলেছি, ওরা ডিনোট করেছে 240 ডিগ্রি অপারেশন। তো সেই অপারেশনটা কি পসিবল, কেউ কি বলতে পারবি? আর 240 ডিগ্রি সেটা পসিবল? তার মানে আমি এখানে রোটেশনাল সিমেট্রিগুলো কথা দেখছি যেগুলো, তাহলে রোটেশনের মধ্যে কোনগুলো পসিবল সেটা আমরা দেখছি অ্যাকচুয়ালি চেক করে। তো প্রথমেই আমরা যেটা দেখলাম আইসোস্কেলস ট্রায়াঙ্গেলে আর 120 ডিগ্রি নট পসিবল, কারণ কনফিগারেশনটাই চেঞ্জ হয়ে যায়। সিমিলারলি আর 240 করে দেখবি, হ্যাঁ এটা পসিবল নয়, তাহলে নেই সব কিছু। তাহলে যে কি তোর এটাতে কি পেতে পারবি, ওই আর আই বা আর জিরো যেটা বলতে পারিস, ওই মানে আইডেন্টিটি যে জিনিসটা রোটেশনটা সেটা তুই পেতে পারিস। ঠিক আছে, তো এটা কি লিখেছে আর জিরোটা পসিবল। এটা অনেকে অনেক রকম ডিনোট করে, কেউ আর জিরো বা 100 360 বা নর্মাল আই দিয়ে ডিনোট করতে পারিস। আমি অনেক এটাকে রোটেশন হিসেবে দেখি না, আইডেন্টিটি অপারেশন হিসেবে ভাবতে পারিস। আবার জিওমেট্রিক্যালি ভাবতে গেলে এটা একটা ধরনের রোটেশন। তো যাই হোক, তো এটা পসিবল। আর এগুলো সমস্ত গেলে তো রোটেশনের রেসপেক্টে। আর যদি রিফ্লেকশনের রেসপেক্টে যদি দেখি, সেখানে রিফ্লেকশনের রেসপেক্টে সবকিছু হবে না। ওখানে যেমন রিফ্লেকশনের রেসপেক্টে, রিফ্লেকশনে আমি কি বলেছিলাম যে
এগুলো তোর যে ভার্টেক্স আছে, ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার টান, ওই লাইনটার রেসপেক্টে এখানে তিনটে লাইন ওরকম পাবি, সুতরাং তিনটের রেসপেক্টে হবে। কিন্তু এইখানে এইখানে খেয়াল করে দেখ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, একমাত্র এই লাইনটা মানে ওই ইকুয়াল সাইড দুটো যেখানে কাট করেছে সেই ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর টানলে যে লাইনটা দাঁড়াচ্ছে, এই লাইনটা ছাড়া আর কোনো লাইন পাবি না যার এগেনস্টে সিমেট্রি থাকবে, রিফ্লেকশনাল সিমেট্রি থাকবে। তো এই লাইনটার আন্ডারেই জাস্ট বি আর সি ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার তোর এই লাইনটার যদি কিছু একটা নাম দিস, তো এই লাইনের রেসপেক্টে দিস ইজ আওয়ার সিমেট্রি অপারেশন, তোর রিফ্লেকশনাল সিমেট্রি অপারেশন। এবং এই আন্ডারে এই যে তোর এলিমেন্টটা যদি ভাবিস এ বি সি, আর বোধহয় বি আর সি ইন্টারচেঞ্জ হচ্ছে, এটা ফিক্স থাকছে। এই লাইনের রেসপেক্টেও হবে না, এইখানেও কোনো রকম কোনো লাইন পাবি না যার রেসপেক্টে, তুই ভেবে দেখ এখানে কোনো লাইন পাবি না যার, তুই যদি মনে করিস যেটা মিডিল পয়েন্টের সাথে এটা যোগ করবি তাহলে হবে না, কারণ এই লেন্থটা আর এই লেন্থটা ডিফারেন্ট, সুতরাং তুই একটা অন্যটার দিকে রিফ্লেক্ট করাতে পারবি না। আর এখান থেকে তো পারপেন্ডিকুলার টানলেও হবে না, পারপেন্ডিকুলার টানলেও দুটো সব আলাদা হয়ে যাবে, লেন্থ সমস্ত আলাদা হয়ে যাবে, একটা অন্যটার উপর পড়বে না। সুতরাং এই একটি মাত্র অপারেশন এইটা, আর ওই এখানে বোধহয় R0 যেটা দাঁড়াচ্ছে। সুতরাং এটা একটা হচ্ছে টু এলিমেন্ট একটা গ্রুপ, একটা হচ্ছে R0 বা আইডেন্টিটি, আর একটা হচ্ছে এখানে কিছু একটা কি নাম দেবো, ধর রিফ্লেকশন আর আর দিয়ে কিছু একটা এরকম, এই অপারেশনটাকে আর বলছি, কিছু একটা আর হচ্ছে এটা। তো এই দুটো এলিমেন্টের একটা গ্রুপ দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের যে গ্রুপ স্ট্রাকচার সেটা, এটাও কিন্তু S3 এর একটা সাবগ্রুপ, এটাও S3 একটা অর্ডার 2 এর সাবগ্রুপ, ঠিক আছে। S3 রয়েছে সবসময়, এগুলো সবাই একটা করে সাবগ্রুপ, হ্যাঁ। কিন্তু আইসোস্কেলস আমরা এই জিনিসটা পুরোপুরি জিওমেট্রিটাকে এক্সপ্লোর করতে পারছি না, জিওমেট্রিটা এক্সপ্লোর করতে গেলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আসছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থেকে আমরা S3টাকে কেন তোর সিমেট্রি গ্রুপ বলা হয়, আমি বহুদিন আগে প্রথমে বলেছিলাম যে আজ এটা বলতে পারবো না, গ্রুপ থিওরি যখন হয়তো শেষ করবো মাঝখানে থাকবে তখন বলতে পারবো। তো এইটাই হচ্ছে রিজন, কারণ এইভাবে সিমেট্রি গুলোকে আমরা দেখতে পারি। তো এর পর বেসিক্যালি তোদের একটা নাম রয়েছে, সেটাকে ছোট্ট একটা জিনিস রয়েছে, সেটা শেষ করছি, সেটা হচ্ছে এই ডাইহেড্রাল নাম দেয়, খুব বিশেষ কিছু নেই ডাইহেড্রাল গ্রুপ, মানে আছে অনেক কিছু, তোদের বিশেষ কিছু নেই। ডাইহেড্রাল গ্রুপ দিয়ে অনেক কিছু স্টাডি আছে। ডাইহেড্রাল গ্রুপ বলতে বেসিক্যালি একটা রেগুলার পলিগন যদি দিয়ে দেয়, রেগুলার পলিগন, রেগুলার পলিগন, রেগুলার পলিগন বলতে ওই সাইডগুলো সমস্ত সমান টমান, এই সমস্ত রেগুলার পলিগন। তো এই রেগুলার পলিগনে এই যে তাদের যে সিমেট্রিগুলো কিভাবে আসছে পরে বলছি, আছে সিমেট্রি দেখাচ্ছি পরে। তো ধরে নে এই যে রেগুলার পলিগনের যে গ্রুপ, সেটা একটা গ্রুপ তৈরি করে, রেগুলার পলিগনের সিমেট্রিগুলো একটা গ্রুপ তৈরি করে, সেটাকে আমরা ডাইহেড্রাল গ্রুপ নাম দিই, এবং সেটা ডিনোট করা হয় DN দিয়ে। ওকে, হোয়াট ইজ N? এখন ওটা হচ্ছে রেগুলার N গণ, রেগুলার N গণ, N গণ মানে বুঝলি, যে যদি 3 গণ হয় ট্রায়াঙ্গেল, 4 গণ হলে স্কোয়ার, 5 গণ হলে পেন্টাগন, হেক্সাগন, এই সমস্ত যে ছোটবেলায় পড়েছিস সেই রেগুলার N গণ। এখন এই রেগুলার যে কোনো N গণের যে সিমেট্রি, সেই সিমেট্রি গুলো একটা গ্রুপ তৈরি করে এবং সেটাকে আমরা DN নাম দিই। এটার অর্ডার হচ্ছে অ্যাকচুয়ালি 2n, মানে এই ডিএন এর মধ্যে 2n খানা এলিমেন্ট থাকে, তাই জন্য কোনো কোনো অথর এই ডাইহেড্রাল গ্রুপকে DN নাম না দিয়ে D2n নামটাও ইউজ করে অনেকে। D2n তারা ডিনোট করে D2n ইজ দ্য রেগুলার সিমেট্রি গ্রুপ করেসপন্ডিং টু আ রেগুলার N গণ, কারণ এখানে 2n খানা এলিমেন্ট আছে সেইটাকে এমফাসাইজ করার জন্য। আর অনেকে এই নোটেশনটা ইউজ করে N গণের সিমেট্রি যেহেতু, সুতরাং এটা DN, ঠিক আছে। 2n খানা টোটাল সিমেট্রি থাকে, 2n খানা সিমেট্রির মধ্যে বেসিক্যালি মানে তো খুব নর্মাল যে রোটেশনাল সিমেট্রি থাকবে আর রিফ্লেকশনাল সিমেট্রি থাকবে, দুজনেই অর্ধেক করে থাকবে, রোটেশনাল আর রিফ্লেকশনাল। হাতিগোনা কিছুই নেই, নামটাই বড় জটিল, কিন্তু একটা ছবি যদি তুই দেখিস, ছবি দেখলেই বুঝে যাবি
যে হেক্সাগন ছোটবেলা থেকে দেখেছিস, এরকম হেক্সাগন ছখানা সাইড। তো ছখানা সাইডওয়ালা এই যদি হেক্সাগন হয়, হেক্সাগন তার মানে হেক্সাগন, এবং হেক্সাগনের এখানে যদি তুই কি বলবো, তুই প্রথমে যদি রোটেশনাল সিমেট্রির কথা চিন্তা এটা বিতে যাবে একটা রোটেশন, মানে এক ঘর করে হ্যালো, স্যার, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, মাঝখানে নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমারও দেখলাম প্রবলেম হলো। তাহলে রোটেশনাল সিমেট্রি, এটা বোঝা যাচ্ছে যে একটা হেক্সাগন যদি নিই তার 6টা রোটেশনাল সিমেট্রি রয়েছে। স্যার, নেটের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। যে তোর এই যে ফিগার গুলো আছে, তো এই যে অপোজিট সাইড দুটো নিবি, অপোজিট সাইডে মিড পয়েন্ট গুলোকে কানেক্ট করে যে লাইন গুলো দাঁড়া, হ্যালো স্যার, হ্যালো।